যুক্তরাষ্ট্রে অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন এখন আরও কঠিন। ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্রেন্ট বা অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য বন্ধের পথে। মূলত যারা যুক্তরাষ্ট্রে এসে সরকারি কল্যাণমূলক সুবিধা বা পাবলিক চার্জ হওয়ার ঝুঁকিতে রয়েছেন, তাদের ঠেকানোই এই নতুন নীতির মূল লক্ষ্য। ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তে স্থগিতাদেশের তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, থাইল্যান্ড, রাশিয়া ও ইরানের মতো দেশগুলো। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। লক্ষ লক্ষ লোক আসার পরে তারা আমেরিকা আসার পর গরিব হয়ে যায়, পাবলিক অ্যাসিস্ট্যান্স নিচ্ছে, সরকারি সুবিধা নিচ্ছে, হয়তো দেশে থাকতে কোনো সুবিধা ছিল না। দ্যাট ইজ দ্য ব্যাড পার্ট নাও, এবং এটা সরকার খুব সিরিয়াস ভাবে ধরছে। ট্রাম্প প্রশাসন কারা কারা পাবলিক চার্জ নিচ্ছে এবং নেওয়া উচিত কিনা, এবং এটা অ্যাবিউজ কতটুকু করেছে, এইটার প্রেক্ষিতে তারা তারপরে হয়তো আবার চালু করবে। তবে অভিবাসী ভিসার বাইরে ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য ভিসা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। অবশ্য B1 ও B2 ভিসার জন্য বাংলাদেশিদের জন্য বড় অঙ্কের আর্থিক বন্ড দেওয়া লাগতে পারে। বাংলাদেশ ভিসা ব্যানের লিস্টেও নাই, বাংলাদেশে আছে ভিসা বন্ডের নীতি আছে। যারা ভিসা জন্য অযোগ্য তাদেরকে বন্ডের সুবিধা দেওয়া হতে পারে। এবং এটা বলতেছে আপনাকে যে ভিসাটা বন্ধ আছে ইমিগ্রেন্ট ভিসা। ইমিগ্রেন্ট ভিসা বলতে ফ্যামিলি বেসড ভিসা, এমপ্লয়মেন্ট বেসড ভিসা, যারা এক্সট্রাঅর্ডিনারি যেগুলাতে গ্রিন কার্ড হয়। ভিসা প্রদান সাময়িক বন্ধ থাকলেও অভিবাসন ভিসার আবেদন গ্রহণ বন্ধ করেনি ট্রাম্প প্রশাসন। এছাড়া ২১ জানুয়ারির আগে যাদের ইন্টারভিউয়ের তারিখ নির্ধারিত রয়েছে, তাদের ভিসা প্রদান প্রক্রিয়া আগের মতোই চলবে। তবে নতুন এই যাচাই পদ্ধতিতে আবেদনকারীর বয়স, স্বাস্থ্য এবং ইংরেজি দক্ষতাকেও এখন সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছিলেন ৫০% বেশি বাংলাদেশি যুক্তরাষ্ট্রে এসে সরকারি সুবিধা কিংবা পাবলিক চার্জ নিচ্ছেন। মূলত এই পাবলিক চার্জের কারণেই বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশিদের জন্য ইমিগ্রেন্ট ভিসা। আব্দুল আহাদ, এখন, যুক্তরাষ্ট্র।